ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাত ৩টার সময় বের হয়ে মানুষের দুঃখ সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আমরা এই অন্তর্বর্তী সরকারকে বারবার অনুরোধ করছি যে আপনাদের শুভবুদ্ধির পদয় কেন হচ্ছে না, আপনারা কেন এই ধরনের তালবাহানা করছেন। আপনাদেরকে বুঝতে হবে বিএমপি করতে হলে কিন্তু কলিজা লাগে। বিএমপি কে আপনি এইভাবে আপনারা এই ৩৬ দিনের রাজনীতিতে বিএমপি কে মূল্যায়ন করতে দেন না, তাহলে ওই মা বাবার সাথে দেখা করতে গেলেও কষ্ট হবে। কেননা আমি একটা কথাই বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, ওনাকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে এবং আমরাও শ্রদ্ধা করি। বিএনপি শুরু থেকেই বলতেছে আপনাকে আমরা মূল্যায়ন করছি, কিন্তু তাই বলে এই নয় যে আপনি আপনার খুশি মতো সবকিছু করবেন। আপনি জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, আপনি জনগণের কথা বোঝার চেষ্টা করুন, সাধারণ মানুষের কথা শোনার চেষ্টা করুন, নগরবাসীর কথা শোনার চেষ্টা করুন। নগরবাসী কি চায়? আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিগত ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। এতে আমাদের অনেক ভাই ব্রাদার, অনেক কর্মী নেতা কর্মী গুম হত্যার শিকার হয়েছেন। আমরা প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ মামলার আসামি। আমরা সেই মামলা হামলা উপেক্ষা করে ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে এসেছি। আর আপনারা ৩৬ দিনে এসে যেইভাবে কথা বলছেন, সেটা কোনো মানুষের ভাষা নয়, দেশের ভাষা নয়, জনগণের ভাষা নয়। আপনারা জনগণের কাতারে আসুন, আদালতকে সম্মান করুন। আমরা এটা তো হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের আমলের আদালত। এই আদালতে যেই রায় দিয়েছেন সেই রায়কে আমরা শ্রদ্ধা জানিয়ে সেই রায়কে আমরা গ্রহণ করে নিয়েছি। তাই রায়ের আলোকে আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করান এবং তার সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীর উপকার করার সুযোগ দিন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে আপনাকে বুঝতে হবে। উনি হচ্ছেন বাংলাদেশের গেরিলা যোদ্ধা, যিনি ঢাকায় নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিবাদ সরকারকে, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। উনি শেখ হাসিনাকে সর্বোচ্চ ভোটে পরাজিত করে প্রথম 1991 সালে এমপি হন। উনি মাঠ থেকে উঠে এসেছেন, জনগণের কাতার থেকে উঠে এসেছেন, জনগণের কষ্ট বোঝেন, জনগণের দুঃখ বোঝেন। তারই সন্তান ইশরাক। ইশরাককে আপনি রাত ৩টায় হলো পাবেন, কিন্তু আপনি তো আপনার প্রোটোকল ছাড়া বেরোতে পারেন না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাত ৩টার সময় বের হয়ে মানুষের দুঃখ সমস্যা সমাধান করার চেষ্টা করেন। তাই আমি আবারও বলবো, আমরা বিএনপি নেতা কর্মীরা, বিএনপির সাধারণ জনগণ, বিএনপির যারা আম জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং নগরবাসী চাইছে যত দ্রুত সম্ভব, আর ভোগান্তিতে ফালায়েন না, যত দ্রুত সম্ভব তাকে শপথ গ্রহণ করান এবং আপনাদের মান সম্মান থাকতে থাকতে তাকে সিটি কর্পোরেশনে তার দায়িত্ব পালন করার জন্য তাকে বসান এবং আমাদের নগরবাসীর যে কাজ আছে তাকে বুঝিয়ে দেন। সে সুন্দরভাবে ঢাকা নগরবাসীকে আরো সুন্দর করার, পরিচ্ছন্ন করার চেষ্টা করবে। আমরা নগরবাসী এবং ঢাকাবাসী তাকে সহযোগিতা করব। আপনারাও আমাদের সাথে ইঞ্জিনিয়ার ইশরাককে সহযোগিতা করুন, দেশের মানুষকে কষ্ট থেকে দূর করুন। এই বলে আমি আরো বলি, আমরা গ্যান্ডারিয়া থানার থেকে এসছি, বিএনপির পক্ষ থেকে, বিএনপির গ্যান্ডারিয়া থানার পক্ষ থেকে
গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এখানে সবাই উপস্থিত আছি। আমরা এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে আবারও অনুরোধ জানিয়ে আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি হস্তক্ষেপ করুন এবং আজকের মধ্যে আপনি ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ গ্রহণ করান এবং তার পদকে সুষ্ঠুভাবে তার হাতে তুলে দেন এবং সিটি কর্পোরেশনকে উজ্জীবিত করে তুলুন। সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে দিন এবং ঢাকা শহরকে আরো পরিচ্ছন্ন করার চেষ্টা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমার নাম ঢালি মামুনুর রশিদ অপু, আমি গেন্ডারিয়া থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। আমার সাথে উপস্থিত আছেন গেন্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সাবেক ভাইস প্রেসিডেন্ট বাবলু আক্তার, হুমায়ুন, আমিনুল, হাসিব, পিন্টু, বিপুল, মহসিন, ফারুক ভাই, হীরা, আনু, রানা, সজীব, সবাই আমরা, ফারুক, শিপন, সবাই আমরা এখানে ৪৬ নাম্বার, শুধু ৪৬ নাম্বার বললে ভুল হবে, আমরা ঢাকাবাসী একত্রিত হয়েছি। তাই আবারও আমি এই সরকারকে অনুরোধ জানিয়ে যেন আজকের মধ্যে কোর্টের রায়কে শ্রদ্ধা জানিয়ে এটার সমস্যার সমাধান করুক। আমরা আর এই ভোগান্তি চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে।